শ্রী অন্নদা ঠাকুরের প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের আদ্যাপীঠ আর আলিপুরদুয়ার শাখার 18তম বার্ষিক উৎসব উপলক্ষে আজ মন্দিরে পুজো, হোম, নরনারায়ণ সেবা ও দরিদ্রদের বস্ত্র কম্বল বিতরণ করা হয়। উপস্থিত হলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি বোর্ডের ব্রহ্মচারী মুরাল ভাই। জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় প্রচুর মানুষ। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা রাহা, বিশিষ্ট সমাজসেবী পাপ্পু কর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश्वर गोपिकाकांत। হাইস্কুলের ছেলেদের হাইস্কুলের মেয়েদের প্রাইমারি এবং মেয়েদের ছেলেমেয়েদের আলাদা টিচার ট্রেনিং ইনস্টিটিউট। আমরা বস্ত্র বিতরণ সেরে নিচ্ছি। অনেকটা অপেক্ষা করা হয়েছে এটি বস্ত্র এবং কম্বলের জন্য, তাই আমরা আমাদের এত বড় মন্দির, এই মন্দির চিফ মিনিস্টার ট্রেনিং করেছেন বাংলাদেশি মানুষের। আজকে এখানে বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ হাজার হাজার মানুষকে দেওয়া হচ্ছে। এরপরে 1000 লোক প্রসাদ খেলেন। আলিপুরদুয়ারবাসীর ভালোবাসা নেভার ফেলস, ভালোবাসা কোনোদিন বৃথা যায় না। এই 82 বছর বয়সে যে ভালোবাসা আলিপুরদুয়ারবাসী আশীর্বাদে আমরা বড় মন্দির করতে পেরেছি। তাই সকলকে ভালো থাকুন, স্বাস্থ্য ভালো থাকুন, আমার কাছে প্রার্থনা করি সর্বেষাং মঙ্গলম বিয়াত, সকলের মঙ্গল হোক। Let goodness prevail all around the world. सर्वे संतु निरामया कपि निरामय कपि। Let all stay healthy and hearty. सर्वे भद्राणि पश्यन्तु, सकले सुंदर वस्तु दर्शन करो। Let all see the supreme beauty of Lord. মা কশি তত্ত্ববাদ বলে কেউ যেন দুঃখের ভাগী না হয়। Let no one stay greedy. Let there be peace in the whole world. বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। এভাবে আপনাদের জন্য আমি সেবা করতে পারি। জলজননী আত্মার কাছে প্রার্থনা, ওম শান্তি, জয় মা। আদ্যাপীঠ মন্দিরে বার্ষিক উৎসব হলো, আপনি উপস্থিত হয়েছেন, কেমন লাগছে এখানে এসে?
হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। প্রত্যেক বছর আলিপুরদুয়ার নেতাজি রোড আদ্দামা মন্দিরে আদ্দা মায়ের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো এবছরও প্রচুর লোকের সমাগম হয়েছে আমাদের 4 নম্বর ওয়ার্ডে। তো মুরাল ভাইও এসছেন, বহু পুণ্যার্থীরা এসছেন এবং সারা আলিপুরদুয়ার জেলা এবং অন্যান্য রাজ্যের থেকেও বা অন্যান্য ডিস্ট্রিক্টের থেকেও লোকজন এখানে এসছেন। তো আজকে নরনারায়ণ সেবা হচ্ছে এবং তার সাথে একটু বাদেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। ভীষণ ভালো লাগছে যে আমাদের ওয়ার্ডে এত সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে। আর গত বছরে জুলাই মাসে মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন এই মন্দির, এটা ভীষণ আনন্দের এবং এটা সারা জীবনের ঐতিহাসিক দিন হিসাবে থাকবে। তা আপনি সেই হিসাবে কতটা গর্বিত? সেই হিসাবে আমি ভীষণ গর্বিত, কারণ আমি কাউন্সিলর হওয়ার পরে এত সুন্দর এখানে একটি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আদ্দা মায়ের। আবার তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভার্চুয়াল ওপেনিং করেছেন, মুরাল ভাইও সাথে ছিলেন। তো সেই হিসাবে আমি কাউন্সিলর হিসেবে এমএলএ ছিল, কাউন্সিলর এমএলএ সুমন কাঞ্জিলাল এমপি ছিলেন, এমএলএ ছিলেন, আমাদের আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, অন্যান্য কাউন্সিলররা ছিলেন এবং এই মন্দিরের যারা সবসময় থাকেন যারা মেম্বাররা তারা সকলেই ছিলেন মন্দিরের সাথে যুক্ত। তো ভীষণ ভালো লাগে এই ভেবে যে আলিপুরদুয়ার জেলায় আমাদের 4 নম্বর ওয়ার্ডে আদ্দা মায়ের মন্দির আছে। আপনার নামটা? সুস্মিতা রাহা দাস, এই ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 4। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।